হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি গার্ডেনিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। যেহেতু গরমকাল, তাই আবারও একটা গরমের ফুলের পরিচর্যা নিয়ে আলোচনা করব। করবী ফুল, প্রায় প্রত্যেকেই এই ফুলটি চেনেন জানেন। ইংরাজি নাম অলিয়েন্ডার। এই করবী ফুল গাছে প্রচুর ফুল পেতে কী ধরনের পরিচর্যা করতে হবে সেটাই বলবো। করবী গরমের ফুল। মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত গাছ ভর্তি ফুল ফোটে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই গাছ ডরমেন্সিতে চলে যায়। অনেকেই বলেন যে করবী গাছে নাকি ফুল আসতে চায় না। আসলে করবী গাছে ভরপুর ফুল পেতে হলে একটা বছর দিতে হবে। অর্থাৎ আপনি যদি এই বছরে গরমে গাছটি কিনে এনে বসান, তো সামনের বছর ফুল পাবেন। তবে তার জন্য টাইম টু টাইম কেয়ার নিতে হবে। প্রথম কেয়ার হলো গাছটিকে ঝাঁকড়া করার জন্য সেপ্টেম্বর কিংবা অক্টোবরে প্রুনিং করতেই হবে। মানে ডরমেন্সিতে যাওয়ার ঠিক আগেই প্রুনিং করতে হবে। ডরমেন্সির পরে অর্থাৎ মার্চে যদি প্রুনিং করেন, তাহলে ওই বছরে আর কিন্তু সেইভাবে ফুল ফুটবে না। দ্বিতীয়ত, করবী গাছ অর্গ্যানিক বা জৈব খাবার খুব ভালোবাসে। বাগানে সাধারণ মাটির সাথে যে কোনো ধরনের কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা 1 বছরের পুরনো গোবর সার নিন। তার সাথে সামান্য কোকোপিট বা কাঠের গুঁড়ো মেশান, যাতে টবের মাটিতে জল ধারণ ক্ষমতা বেড়ে যায়। ছাদ বাগানের গাছগুলি প্রখর রৌদ্রে থাকার কারণে গাছগুলির ডিহাইড্রেশনও হবে না এবং টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে জলও থাকবে। এর সাথে 1 মুঠো নিমখোল মিশিয়ে গাছটিকে বসাবেন। এরপর 1 থেকে 1.5 মাস পর থেকে খাবার দিতে শুরু করবেন। 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ লাল পটাশ মিশিয়ে 1 মাসে দেবেন। আবার পরের মাসে নার্সারিতে যে মিক্স সার পাওয়া যায় সেটা দেবেন। এর মাঝে মাঝে অর্থাৎ সপ্তাহে 1 বার সবজি পচা জল দিন কিংবা খোল পচা জল দিন। মার্চ মাসে যখন কুঁড়ি আসার সময় হবে, তখন প্রতি সপ্তাহে পাকা কলার খোসা ভেজানো জল দেবেন। টবের সাইজ অনুযায়ী খাবার দেবেন। 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে অধিক মাত্রায় খাবার দিলে গোটা গাছের শিকড়গুলি কিন্তু খাবারের তেজ সহ্য করতে পারবে না। তাই কম কম খাবার দিন, প্রতি সপ্তাহে খাবার দিন। এতে গাছেদের গ্রোথ খুব ভালো হবে। পাকা কলার খোসা শুকনো করে গুঁড়ো করে রেখে দেবেন। আর কাঁচা ডিমের খোলা ধুয়ে শুকনো করে গুঁড়ো করে রেখে দেবেন। 1 সপ্তাহে তরল সারের বদলে 1 চামচ কলার খোসার গুঁড়ো আর 1 চামচ ডিমের খোলার গুঁড়ো দেবেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পাল্টে পাল্টে সার বা খাবার প্রয়োগ করবেন। আর খাবার দেওয়ার সাথে সাথেই টব ভর্তি করে জল দেবেন। করবী গাছে খুব একটা পোকামাকড় ধরে না, তবে পোকা লাগুক বা না লাগুক 15 দিন অন্তর নিম অয়েল স্প্রে করা কিন্তু খুব জরুরি। 1 লিটার জলে 1 চামচ নিম অয়েল এবং 1 চামচ যে কোনো একটা লিকুইড সোপ দিয়ে ভালো করে মিশিয়ে রোদ্দুর পড়ে গেলে অর্থাৎ বিকালের দিকে স্প্রে করতে হবে। আর যদি কোনো কারণে মিলিবাগ লাগে, তাহলে কাকা কিংবা ওস্তাদ কিংবা রোগর প্লাস এর যে কোনো একটা প্রয়োগ করবেন। বছরে 1 বার হার্ড প্রুনিং করবেন। করবী গাছ ফুল সানলাইটের গাছ। 6 থেকে 7 ঘন্টা ফুল সানলাইট না পেলে যতই খাবার দিই, যতই সার দিই, কোনো ফুল ফুটবে না। অনেকেই আছেন যারা টবের সাইজটা বুঝতে পারেন না। আবার অনেকে আছেন যে বারবার টব পাল্টানোর ঝামেলা এড়ানোর জন্য একেবারে প্রথমেই একটা বড় টবে গাছটা বসিয়ে দেন। এইটা কিন্তু করা যাবে না। ছোট্ট চারা গাছকে যদি বড় একটা টবে, মানে ধরুন 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে আপনারা বসিয়ে দেন, তাহলে গাছটা ওপর দিকে যেমন বেড়ে যাবে, নিচের শিকড় বাকড়ও প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ফুল আসতে অনেক দেরি হবে। তাই প্রথমে নার্সারি থেকে গাছটা কিনে আনার পরে 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি টবে দেবেন। আমার যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টে গাছই কিন্তু বয়স হচ্ছে 3 বছর এবং প্রত্যেকটি গাছই দেখুন 8 ইঞ্চি টবেই রয়েছে। সেই শুরু থেকে 8 ইঞ্চি টবে বসিয়েছিলাম আর এখনও 8 ইঞ্চি টবেই রয়েছে। অথচ দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে। এই দিকের গাছটাতে তো অনেকটাই ফুল ফুটেছিল, কিছু ফুল শুকনো হয়ে গেছিলো বলে আমি তুলে ফেলে দিয়েছি, কিন্তু তার পাশের যে ফুল গাছটা সেটাই দেখুন, মানে পাতার থেকে মনে হচ্ছে ফুল বেশি।
আর এই যে ডাবল পেটালের এটাতে কিন্তু এত বেশি ফুল ফোটে যে ফুলের ভারে মানে ডালটা নুয়ে যায়, এত বেশি ফুল ফোটে। করবী গাছ কিন্তু খুব হার্ডি গাছ এবং লো মেনটেনেন্স। এই যে আমি যে সামান্য কেয়ারটুকু বললাম এইটুকু যদি করেন এতেই কিন্তু প্রচুর ফুল ফুটবে। আর করবী গাছ কিন্তু জবা গাছের মতোই অ্যাসিডিক সয়েল পছন্দ করে। তার জন্য কি করতে হবে, 1 লিটার জলে 1 চামচ ভিনিগার মানে 10 ml ভিনিগার ভালো করে মিশিয়ে 1 থেকে 1.5 মাস অন্তর অন্তর টবের মাটিতে দিয়ে দিতে হবে। এই হলো করবী গাছের পরিচর্যা। আমি আপনাদের আগেও বলেছি, আবার এখনও বলছি, আমি কিন্তু কোনো গাছ বিশেষজ্ঞ নই। আমি আমার গাছগুলিকে যেভাবে পরিচর্যা করি সেটাই আপনাদের বললাম। আপনাদের যদি করবী গাছ সম্বন্ধে আরও কিছু জানা থাকে তাহলে আমাকে বলবেন, তাহলে আমিও আরও কিছু শিখতে পারবো। ভিডিওটা দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।